আসসালামু আলাইকুম। ফারাক্কাবাদ কোথায় অবস্থিত, এটা কি এর পরিচয় এবং এর ইতিহাস, চলুন জেনে আসা যাক। ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21শে এপ্রিল থেকে এই বাঁধটি চালু করা হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার, 7350 ফুট লম্বা, যেটা প্রায় $1 বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় এটি বানানো হয়েছিল। 1972 সালে এই ফারাক্কা বাঁধটি উদ্বোধন করা হয়। এই ফারাক্কা বাঁধটির নির্মাণ কাজে ব্যয় করা হয় 15,649 কোটি টাকা। বর্তমান এই ফারাক্কা বাঁধের মালিক হলো ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। 1950 ও 1960 এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধটি মূলত তৈরি করা হয়। শুকা মরশুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ফুট সেন্টিমিটার 1,100 মিটার জল হুগলি নদীর সম্মুখে চালিত হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকে সরবরাহ করা হয়। এই বাঁধের ওপর দিয়ে গিয়েছে 34 নং একটি সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী বাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নৈপথ্য হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্রম করে তোলা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় রেলপথ এর স্বীকৃতি দিয়েছেন। ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা থেকে বিহারের রাজধানী পাটনা সহ আরও 12টি জেলাকে রক্ষার জন্য ফারাক্কা বাঁধের এই 109টি গেটের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। এই ফারাক্কা বাঁধের প্রভাবটাও এখন বাংলাদেশে এসে পড়েছে।